লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে একটা নৌকা ৫৬ জন অভিবাসীকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। খুব সম্ভবত ২৫ তারিখ রাত্রেই দুর্ঘটনা কবলিত হয়। উপকূলবর্তী এলাকা ব্রেগা নামক এলাকাতে এই নিহতদের লাশগুলো ভেসে আসতে থাকে। ২৮ তারিখে ৭ জন, ২৯ তারিখে ১১ জন, ৩০ তারিখে ২ জন এবং ৩১ তারিখে আরও ৩ জন, সর্বমোট ২৩টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশগুলো আজদাবিয়া বলে পূর্বাঞ্চলীয় একটা শহর রয়েছে, সেই শহরে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য ফর্মালিটিস সম্পন্ন করে আজদাবিয়াতেই দাফন সম্পন্ন করা হয়েছে। কারণ আমরা এটার সাথে যারা সম্পৃক্ত ছিল, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে লাশগুলো ডিকম্পোজ হয়ে গিয়েছিল, এগুলো রাখার কোনো উপায় ছিল না। যেহেতু তাদের সাথে কোনো ধরনের কোনো ডকুমেন্ট লাইক এনআইডি, পাসপোর্ট বা কোনো কিছুই ছিল না, তো সেহেতু এই লাশগুলোকে বাংলাদেশি হিসাবে নিশ্চিত করা সম্ভবপর হয়নি। তবে যারাই এটা নিয়ে সেই সময় সম্পৃক্ত ছিল এই লাশগুলো ধোয়ার কাজে এবং দাফনের কাজে, তারা সবাই বলছে যে এগুলো বাংলাদেশি বলেই তারা সন্দেহ করছে। তো খুবই দুঃখজনক ঘটনা। এবং এই ৫৬ জনের মধ্যে ২৩ জন তো উদ্ধার এবং তাদের দাফন সম্পন্ন করা হয়েছে, বাট বাকি ২ জনের কথা আমরা জানতে পেরেছি যে তারা খুব মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে খুব সম্ভবত সেনাবাহিনী বা পুলিশের কোনো একটা হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা তাদের লোকেশন সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারি নাই। আর বাকি নিখোঁজ যারা রয়েছে তাদেরও আর কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা টিম যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। জরুরি ভিত্তিতে আমরা ওই এলাকায় যে বাকি দেখতে চাই, যে একটু ইনকোয়ার করতে চাই, এই ব্যাপারে নিশ্চিত হতে চাই, বাট এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি। তো আপনাদের মাধ্যমে আমারও একই অনুরোধ যে আপনারা মানুষকে সচেতন করেন, যাতে করে মানুষ অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা যেন তারা আর না করে, না দেখায়। দ্বিতীয় হচ্ছে, এটার পিছনে যে দুষ্টচক্র, যে নেক্সাস, যে মাফিয়া, যে দালালরা সম্পৃক্ত আছে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।